শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। নতুন দিনে নতুন সকালের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ হচ্ছে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো আছে, প্লাস আবার অশোক ষষ্ঠী, বাসন্তী পুজো শুরু হয়ে গেল আজ থেকে। অশোক ষষ্ঠী, তাহলে বুঝতে পারছো আজকে বৃহস্পতিবারে পুজোটা তো একটু লেট হয় অন্য দিনের তুলনায়, সবাই তো জানো। কেন বৃহস্পতিবারে পুজোটা অন্য দিনের তুলনায় এই জন্যে লেট হয়, কেন সেই দিন আবার বৃহস্পতিবারের পাঁচালি পড়তে হয়, বই পড়তে হয়, তারপরে ঘট বসিয়ে সব কিছু বাসন কুসন মেজে নিয়ে পুজো করতে হয়। আমিও সকালে সমস্ত কাজকর্ম সেরে আজকে সকাল সকাল পুজো করতে চলে এসেছি, কেননা আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করব, প্লাস আবার অশোক ষষ্ঠী, সন্তানদের মঙ্গল কামনার জন্য অশোক ষষ্ঠী পালন করতে হয়। আমিও সেই পালন করি সন্তানদের মঙ্গল কামনার জন্য। সেই জন্য আমি যথারীতি ফুল টুল দিয়ে মন্দিরটাকে পুরো সাজিয়ে আজকে মালা নিয়ে এসেছি। আর ফুল তো আমার গাছে কিছু ছিল, এখন যেহেতু গরম পড়ে গেছে আমার গাছের ফুল খুবই কম ফুটছে, ওই জন্য বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছি আর হচ্ছে মালা নিয়ে এসেছি। এনে মন্দিরটাকে খুব সুন্দর করে আজকে সাজালাম, কেননা সকালবেলায় যদি সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে খুব ভক্তি ভরে যদি পুজো করো, সারাদিন তোমার মনটা খুশি খুশি থাকবে আর সব কাজই শুভ কাজ হবে। আমি মনে করি, কেন আমার দিক থেকে যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম। যাই হোক, আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর পাঁচালিটা পড়ে নিলাম, নিয়ে তারপর অশোক ষষ্ঠীর যে বইটা আছে, সন্তানদের মনোকামনার জন্য যে অশোক ষষ্ঠীর বইটা আছে সেই বইটা পড়ে নিলাম। পড়ে নিয়ে এখন আমি আরতি করছি, ধূপ দেখাচ্ছি, তারপর শঙ্খ বাজিয়ে পুজোটা নমস্কার করে পুজোটা শেষ করব। তাহলে বন্ধুরা, আজকে আমার ঠাকুরের মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা একটা লাইক করে দিও। যাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখলে তারা একটা অবশ্যই লাইক করে দিও। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইদিকে দেখো, অশোক ষষ্ঠীর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অশোক ফুল আর মুগ ডাল আর দই। আমাদের হচ্ছে দইয়ের সঙ্গে খেতে হয়, অনেকে আবার কলার সঙ্গে খায়, যার যার নিয়ম সে সেই রকম নিয়ম পালন করে। আমি 6টা অশোক ফুল নিয়েছি, 6টা মুগ কড়াইয়ের ডাল নিয়েছি। নিয়ে দেখো, একটা চামচির মধ্যে আমি দই নিয়েছি, নিয়ে ওর মধ্যে ফুল আর 6টা অশোক ফুল আর 6টা মুগ কড়াইয়ের ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটা বোতলে জল নিয়ে নেবো, কেননা ওটা একেবারে গিলে খেতে হবে, যেন দাঁতে না লাগাই। দেখো আমি খাচ্ছি, কি করে খাচ্ছি তোমরা দেখো। আমার যেটা শ্বশুরবাড়ির নিয়ম সেটাই আমি পালন করি, সবাইয়ের আলাদা আলাদা নিয়ম, আমাদের যে নিয়মটা সেটাই পালন করছি। দেখো আমি গালে হা করে এক ইয়েতে খেয়ে নিয়ে আর হাতে বোতল রেখে দিয়েছি, বোতলে জলটা খেয়ে নিলাম, কেননা ফুলটা আর কড়াইটা গলায় বেঁধে যেতে পারে, সেই জন্য একভাবে গিলে খেতে হবে, দাঁতের সঙ্গে যেন লাগানো যাবে না। এই রকম নিয়ম আছে, কোনো জায়গায় একটু নিয়ম আছে। আর একটু দই খেয়ে নিলাম লাস্টে, কেন আমি দই খেতে খুবই ভালোবাসি। আমার মিষ্টি দই বলো, টক দই বলো, যে কোনো দই, দুটো দইই আমার পছন্দ। দইটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আজকে রান্নাবান্না সবই প্রায় করেছি, কেননা আজকে বৃহস্পতিবার, সেই জন্য নতুন করে আমার জন্যে আর কিছু করতে হয়নি, কেননা আজকে অশোক ষষ্ঠীর দিন নিরামিষ খেতে হয়। কেউ ফলমূল খায়, কেউ পরোটা সবজি করে খায়, মানে আমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটাই তোমাদের কাছে বলছি। সেই জন্য আর বৃহস্পতিবার যেহেতু আমাদের
আমি নিরামিষ করি বৃহস্পতিবার শনিবার, সেটা তো তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি। সেই জন্য আমি দুটো পাঁপড় ভেজে নিচ্ছি, নিয়ে ভাত করেছি, ভাত করে ওদের আমি খেতে দেব। আর আমি পরোটা এখন করব না, কেননা পরোটা গরম পড়ে গেছে। পরোটা যদি পরোটা লুচি সেগুলো আমি খুব একটা পছন্দ করি না, রুটিই পছন্দ করি। সেই জন্য আমি ভাবছি ওটস আছে, ওটসের ডালিয়া করে নেবো। আর তার সঙ্গে তো সবজি ওটসের ডালিয়া বলছি, সরি, ওটসের খিচুড়ি করে নেবো। তার সঙ্গে সবজি আছে দেখো, বরবটি, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি করেছি, সোয়াবিন আলুর তরকারি করেছি। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আমার ছেলে মেয়েদের সোয়াবিন না হলে চলবেই না, সেটা তোমাদের আগেও বলেছি, শেয়ার করেছি। আর এই দেখো কলা ভেজেছি, আর হচ্ছে অরহরের ডাল করেছি, আর হচ্ছে পাঁপড় ভাজছি। দিয়ে এবার ছেলে মেয়েদের খেতে দিয়ে দেবো। ওদের খাওয়ার পরে আমি ওটসের একটু খিচুড়ি বানাবো, তার সঙ্গে এতগুলো সবজি আছে দিয়ে নেবো, ডালের সঙ্গে ওটসের খিচুড়িটা করে নেবো। এইদিকে দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ওটসের খিচুড়ি করে নিয়েছি। তার মধ্যে সব ওপরে যা যা সবজিগুলো রান্না করেছি সেই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। আমার খুবই অসুবিধা হবে না, কেননা এইটা খেলে পেটটা ঠান্ডাও থাকবে। আর তোমার হচ্ছে গরম পড়ে গেছে তো, অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, এইতে দেখো, এটা হচ্ছে রাত্রির বেলার ভিডিও। ডিনার করতে চলে এসেছি। ডিনারে আমার মেয়ের আবদার হয়েছে লুচি আলুর দম খাবে। দুদিন আগে কিন্তু আমি গ্রামের বাড়িতে লুচি আলুর দম বানিয়েছিলাম। না, লুচি আলুর দম করে নিই, আলুর দমও করেছিলাম, প্লাস আবার তোমার ঘুগনি করেছিলাম। তাও আমার মেয়ের পোষায় না, বলছে আলু নিয়ে এসেছি বাড়ি থেকে। তোমাদের বলেছিলাম না আমার দেওর আলু চাষ করেছে, অনেক আলু আছে, সেই জন্য বাড়ি থেকে কিছু আলু নিয়ে এসেছি। এইবার বলছে কাকাই যে আলুগুলো দিয়েছে সেই আলুগুলো দিয়ে আলুর দম করো, কোথাও কি কষনি মেথি দিয়ে আলুর দম করবে আর লুচি করবে। আমার মেয়ের বড্ড আবদার বন্ধুরা, আবদার মেটাতে না আমি পারেশান হয়ে যাই, একার সময় খুব বোর হয়ে যায়। বলি তোরা এত আবদার কেন করিস, এটা খাবো ওটা খাবো সেটা খাবো। কিন্তু সন্তান যখন একবার মুখ ফুটে বলে যে সন্তানরা এটা খাবো, কোনো মা না করে দিতে পারে বলো? যদি শরীর খারাপ না হয়, শরীর খারাপ যদি বিশাল শরীর খারাপ বলতে যেটা ভীষণ যখন শরীর খারাপ হবে তখন হয়তো মা করে দিতে পারে না, কিন্তু একটা মা সন্তানদের আবদার পূরণ করার জন্যই তো মাদের জন্ম। আমার তো মনে হয় একটা সন্তান যখন মুখ ফুটে কিছু চায় তখন যদি আমরা করে দিতে না পারি, তখন আমাদের মনের অবস্থা যে কীরকম হয় সেটা একটা মাই জানে। যে মা হয়েছে, যারা সন্তানের মা, তারাই একমাত্র বুঝতে পারবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে এসে গেল। যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে আছো, তারা অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইবার করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার, আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইবার করে আর নোটিফিকেশানটা অন করে রাখো। যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এখান থেকে যে পর্যন্ত আমার ভিডিওটা তোমরা দেখেছো, একটা লাইক করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও নিয়ে চলে আসবো, এখনকার মতো টাটা।